মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবা না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। আমার সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়তে বসকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারই টাকা দিবি? কই যাচ্ছি? তোকে বললাম না রাইসুল কাছে আমি টিউশন করব। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? বহুত তো ভোগলাবাজের কথা কইছ, আর কত? ভাই 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 আমি তো বললাম আপনার টাকা দিয়ে দেবো ভাই, আজকের দিনের জন্য আমার এই চোখটা বসে ভাই। এই ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইথায় বাইর করে দেব। আসো আসো, সমস্যা নেই। আন্টি আসসালামু আলাইকুম। বসো মা। রাইসুল 20 টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে তো মাংতি নাই, তুমি যাও আমি দেখতেছি, যাও। কোথায় যাও? বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। তোমাকে একটা কথা বলি, বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অথচ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস তোদের প্রেমে পড়ে গেছে, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো? 3.25 পেয়েছো। আমি বুঝিনি স্যার, কি করতে হবে? কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। তোমাকে এখন 25% পে করতে হবে, সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার আপনি কি বলছেন? 9,000 টাকা মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয় না। স্যার 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 প্লিজ কিছু একটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে। রাইসুল স্যার প্লিজ, কি করছো তুমি স্যার? প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার, আমি করেন না স্যার। ছাড়ো, পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। এই পেমেন্টটা ওর জন্য বিয়ার করা তো একটু টাফ। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যালো, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। কি হয়েছে বাপ? মামাটা বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর না কালকে জন্মদিন, আমার একটা দাওয়াত দিয়েছে, কিছু তো একটা দেওয়া লাগে। আজকে তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যা বাপ। আরে রাইসেল চলে আসছে। এই আবুল মার্কেটা আতশির ফ্রেন্ড আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আচ্ছা আবার করে ভাইয়া, এবার একটু বেশি বেশি হচ্ছে। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন, ওই যে ওই পাশে দেখছিলাম জাস্ট অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। চল কেক কাটি। এই মামামি আসছে, তাহলে আমরা একটা ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। আসো বলছি। চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি একটা খেয়ে দেশে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আতশির মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে।